বাজেটটার সহজ কথা, ওই শেষের কথাটাই সাধারণ মানুষের মনে ধরে গেছে যে 12 লক্ষ অবধি ট্যাক্স দিতে হবে না, এবং সিনিয়র সিটিজেন হলে 50,000 থেকে 1 লক্ষ অবধি আমি সুদে ছাড় পাবো, এবং বাড়ি ভাড়ার 1.5 লক্ষ অবধি ছাড় পেতে আমার 6 লক্ষ অবধি ছাড়বো। এটা মধ্যবিত্ত এবং যারা সাধারণ মানুষ, এটা সবচেয়ে বেশি তাদের মাথার মধ্যে ঘুরবে। কিন্তু এর সাথে যেটা মানে প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমাদের সত্যিকারের চাহিদার একটা ভীষণ অভাব হয়ে গেছিলো দেশে, যার জন্য লোকে কিনছিল না। যদিও দেখা যাচ্ছে গ্রাম শহরের ডিফারেন্স কমেছে ইত্যাদি, কিন্তু তাই জন্য উনি যেটা করবার চেষ্টা করেছেন, লোকের হাতে টাকা যাতে বেশি আসে, উনি সরকারি প্রকল্পে ব্যয়, বিশেষ করে বাড়ি তৈরি, কৃষিক্ষেত্র, এইতে বেশি করে যাতে টাকা ঢালা হয় এবং মানুষ যাতে টাকা পায় এবং খরচ করে, এবং স্টার্ট আপ ইত্যাদিতে বেশি, কারণ এমনি চাকরি তো সব জায়গায় হচ্ছে না, স্টার্ট আপটা যদি বেশি করে করা যায়, এইগুলো লক্ষ্য রেখে ওনার মূল বাজেট। অর্থাৎ এই ট্যাক্স কমানোটাও তাই, যে লোকে যদি বেশি খরচা করে এইটা, প্লাস চাকরি সৃষ্টি করা, মানে ওই স্টার্ট আপগুলো বেশি করে দেওয়া, কৃষিক্ষেত্রকে জোর দেওয়া, পরিকাঠামো জোর দেওয়া, সবটারই উদ্দেশ্য হচ্ছে চাহিদাকে বাড়াতে হবে। এবং এক্সপোর্টের ক্ষেত্রেও, কারণ এক্সপোর্টটাও চাহিদার সৃষ্টি করে, সেক্ষেত্রেও উনি ছাড় দেওয়ার কথা বলেছেন, এবং বিশেষ করে চামড়া, টেক্সটাইলস, রাসায়নিক জিনিস যেগুলো আমরা বিক্রি করি বা অন্য দেশে, সেগুলোর উপর জোর দেওয়া। পুরোটাই হচ্ছে আমাদের যাতে লোকের হাতে টাকা বেশি আসে এবং আমরা চাহিদাটা বাড়াই, এটা মূল লক্ষ্য। সাধারণ মানুষের দিক থেকে তো বাজেটকে ওয়েলকাম করা ছাড়া কোনো তা আর অন্য কিছু নেই, তারা তো ওয়েলকাম করবে নিয়ে এই ব্যাপারটা। সুতরাং বাংলার আলাদা করে কিছু আমরা দেখতে পাইনি, এটা বলাই যায়। হ্যাঁ, বিহারের ক্ষেত্রে তো অনেকগুলো স্কিম এসছে, আসামের ক্ষেত্রে এসছে, কিন্তু বাংলার আলাদা করে আমরা সেরকম কিছু দেখতে পাইনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।